দর্শক আসসালামু আলাইকুম। সিলেটের গোয়াইনঘাট উপজেলায় 7 নং নন্দীগাঁও ইউনিয়নের 10গাঁও নোয়াগাঁও উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে চলছে ধারাবাহিকভাবে স্মার্ট কার্ড বিতরণ। আপনাদেরকে আজ যেটা আমি দেখানোর চেষ্টা করতেছি সেটি হচ্ছে এই গত 15 দিন ধরে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ কাজ চলছে। সরকারের এই ধারাবাহিকতায় আজ গোয়াইনঘাটের 7 নং নন্দীগাঁও ইউনিয়নে চলছে স্মার্ট কার্ড বিতরণ। আজ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে দীর্ঘ সারির লাইন রয়েছে। এখানে সকাল থেকে এখানে দীর্ঘ সারির লাইন বেঁধে তারা স্মার্ট কার্ড গ্রহণ করছেন। এখানে রয়েছে স্মার্ট কার্ড গ্রহণ করার আগেই এই মেসেজ দিয়ে যাদের কনফার্ম মেসেজ আসছে তারাই এখানে লাইনে দাঁড়িয়েছেন। এখানে মেসেজ দেওয়ার পর বক্স নম্বর এবং কম্পাইলমেন্ট একটি নম্বর আছে, সেটি যদি হয়ে থাকে তাহলে তারা পাচ্ছেন স্মার্ট কার্ড। তো সরকারের এই ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল যখন বাংলাদেশ করার চলছে, ঠিক তখনই বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরও এই কাজটি করছেন সরকার, যাতে বিশ্বের মধ্যে প্রত্যেকটা জিনিস ডিজিটাল হয়েছে। সেই ডিজিটালের সহিত আমরা আজ স্মার্ট কার্ডও ডিজিটাল হয়ে এসেছে। তো অনেকে বলছে যে এটি একটি সুন্দর প্রোগ্রাম করেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে এই ডিজিটাল কার্ডটি আসলে অত্যন্ত সুন্দর ভাবে প্রস্তুত করা হয়েছে। তো আজকে আপনারা যে এই দীর্ঘ সারির লাইনটি দেখছেন সেটি হচ্ছে বাংলাদেশের এই ডিজিটাল যুগে যখন এসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল কার্ড ডিজিটাল স্মার্ট কার্ড করে দিয়েছেন সেটি আজ গ্রহণ করতে এসেছেন। আজ দীর্ঘ 2008 সালে যখন এনআইডি কার্ড এর ছবি তুলে নিয়েছিলেন, তখনই তারা বাংলাদেশকে একটি ডিজিটাল দেশ গড়ে তোলার প্রক্রিয়া চলছিল। তো দীর্ঘদিন পরেও হলেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে প্রত্যেকটি উপজেলায় প্রত্যেকটি ইউনিয়নে এবং প্রথমে আমরা জানতে পেরেছি যে সিটি থেকে এই শহরের সিটির জনসাধারণ স্মার্ট কার্ড পেয়েছিলেন। তখন অনেক সময় এই গ্রাম অঞ্চলের ভোটাররা তারাও ভাবছিলেন যে সিটির মতো আমরা কবে ডিজিটাল হব এবং কবে আমরা স্মার্ট কার্ড পাবো। আজ তাদের স্বপ্ন পূরণ হয়েছে, তারা ডিজিটাল কার্ড হাতে পাচ্ছে এবং স্মার্ট কার্ড হাতে পাচ্ছে। এটাই হচ্ছে ডিজিটাল বাংলাদেশের এই ধারাবাহিকতা। তো এই ধারাবাহিকতার পাশাপাশি আজ গ্রাম অঞ্চলের গোয়াইনঘাটে চলছে প্রায় 15 দিন থেকে বিভিন্ন ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ চলছে। সেই সুবাদে আজকে নন্দীগাঁও ইউনিয়নে স্থানীয় 10গাঁও হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই স্কুলে বিতরণ হচ্ছে স্মার্ট কার্ড। তো এই সবাই একে স্বাগত জানিয়েছেন যে দীর্ঘদিন পর হলেও আমরা ডিজিটাল যুগে এসে আজ আমরা স্মার্ট কার্ড হাতে পেয়েছি। তো দর্শক, আমি চেষ্টা করব এখানে যে অনেকে বলছেন যে দীর্ঘ সারির লাইনে সকাল থেকে এসে তারা উৎসব মুখর পরিবেশে এসেছেন যে ডিজিটাল কার্ড গ্রহণ করার জন্য। এখানে রয়েছে এই বিশেষ করে এখানে রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মহিলা দীর্ঘ সারির লাইন, একদিকে তারা ফিঙ্গার দিচ্ছেন। এখানে আসলে এই লাইনটি হচ্ছে চোখের ফিঙ্গার, হাতের ফিঙ্গার দিয়ে তারা একটি টুকন নিচ্ছেন। টুকন নেওয়ার পর পরবর্তী লাইনে এসে তারা দাঁড়িয়েছেন, যে লাইনে দাঁড়িয়ে তারা স্মার্ট কার্ড গ্রহণ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে পুরুষের চাইতে এই দীর্ঘ সারির কয়েকটি লাইনে মহিলারা দাঁড়িয়ে আছেন। পুরুষের চাইতে মহিলা ভোটাররা বলতেই হয়, কারণ যেহেতু এটা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভোট গ্রহণ করা হয়। তো আসলে এই স্মার্ট কার্ডের গ্রহণ করছেন বেশিরভাগ মহিলারই আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে দীর্ঘ সারির লাইন বেঁধে তারা এই ভোটার কার্ড উৎসবমুখর পরিবেশে গ্রহণ করছেন। তো আমরা জানতে চাইব, চেষ্টা করব যে তাদের কাছ থেকে কিছু শোনার জন্য। দীর্ঘ সময় এই লাইনে দাঁড়িয়ে থাকলেও কেমনভাবে তারা হচ্ছেন। তো এখানে আমি ভিতরের একটু পরিবেশ দেখাই, যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফিঙ্গার এই এখানে হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে আপনার অত্যন্ত দক্ষতার সহিত তারা কাজ করছেন।
যে এই যে ফিঙ্গার নিচ্ছেন, চোখের ফিঙ্গার এবং হাতের ফিঙ্গার নিয়ে তারা একটি টুকনও দিচ্ছেন, দেওয়ার পর পরবর্তীতে স্মার্ট কার্ড গ্রহণ করছেন। আমরা দেখানোর চেষ্টা করতেছি আসলে তারা অত্যন্ত পরিশ্রম করে এখানে দক্ষতার সহিত তাদেরকে আমি কথা বলার চেষ্টা করব যে এখানে অপারেটর রয়েছেন যারা স্মার্ট কার্ড বিতরণ করছেন এবং ফিঙ্গার নিচ্ছেন। এই হচ্ছে দর্শক, এই ফিঙ্গার নেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে দুটি বুড়ি আঙ্গুল এবং 4টি আঙ্গুল সহ মোট 10টি আঙ্গুলের ফিঙ্গার নিয়ে এবং চোখের ফিঙ্গার নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই যে চোখের ফিঙ্গার নিচ্ছেন, এটি হচ্ছে চোখের ফিঙ্গার। স্মার্ট কার্ড নিতে হলে যা যা প্রয়োজন হয় সেটাই আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। এই আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমি কথা বলবো তাদের সাথে, আপনাদের এর আগে আমি দেখানোর চেষ্টা করতেছি যে কিভাবে এই স্মার্ট কার্ড গ্রহণ করতে হয়। দেখতে পাচ্ছেন আপনারা আসলে চোখের ফিঙ্গার নেওয়া হচ্ছে, হাতের ফিঙ্গার নিয়েছেন। ভাই 1 মিনিট আমাদের সাথে কথা বলা যাবে? 1 মিনিট আপনি 1 মিনিট। হ্যাঁ, তা আসলে আমি যারা স্মার্ট কার্ড দিচ্ছেন এবং ফিঙ্গার নিচ্ছেন, সিনিয়র রুম্মান ভাই এখানে আসলে সকাল থেকে তারা কাজ করছেন। তো আমি একটু চেষ্টা করবো ওনার সাথে কথা বলার। রুম্মান ভাই একটু 1 মিনিট যদি আমার লাইভে কথা বলেন। ভাই 1 মিনিট কথা বলবেন। সকাল থেকে আপনারা দেখছে বিভিন্ন বুথে আপনারা এই যে ফিঙ্গার নিচ্ছেন এবং স্মার্ট কার্ড বিতরণ করছেন, এতে কি আপনাদের কোনো ঝামেলা করতে হয়েছে? ভাই কোনো ঝামেলা হয় নাই, এখন পর্যন্ত হয় নাই। আপনারা কি আজকে কতটি স্মার্ট কার্ড বিতরণ করবেন? বিকেলবেলা, হিসাব বিকেলবেলা, এখন হবে না। বিকাল কয়টা পর্যন্ত আপনারা এই স্মার্ট কার্ড? বিকাল 4টা। এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়ম? ধন্যবাদ। আসলে উনি যতটুকু বলছিলেন যে সকাল থেকে উনারা স্মার্ট কার্ড বিতরণ করছেন এবং এই পর্যন্ত কোনো ধরনের ঝামেলা করেন নাই এবং ঝামেলা করছেনও না, যে বিকাল 4টা পর্যন্ত তারা এই স্মার্ট কার্ড বিতরণ করবেন। এরপর তারা বলতে পারবেন যে বিকাল 4টার পর কতটি স্মার্ট কার্ড বিতরণ করলেন। এই মুহূর্তে তারা আসলে সেটি বলতে পারছেন না যে কতটি বিতরণ করা যাবে। পরবর্তীতে আবারও সেখানে বিতরণ করা হবে ধারাবাহিকভাবে এবং নতুন যারা ভোটার হয়েছেন তারাও অনেকের মেসেজ আসছে এবং অনেকের আসে নাই। যাদের আসে নাই তারা বলছেন 6 মাস পর তারা স্মার্ট কার্ড পাবেন, কোনো সন্দেহের কারণ নেই এবং কোনো নিরাশ হওয়ার কারণ নেই। যারা নতুন ভোটার হয়েছেন তারা অবশ্যই আবার 6 মাস পরে স্মার্ট কার্ড পাবেন। তো এখন পর্যন্ত আসলে কোনো ধরনের উচ্ছৃঙ্খল ছাড়াই আমরা দেখতে পাচ্ছি লাইনে সবাই দাঁড়িয়ে আছে এবং সুন্দরভাবে স্মার্ট কার্ড গ্রহণ করছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে স্মার্ট কার্ড বিতরণ। এবং আমরা চেষ্টা করব এখানে যিনি তত্ত্বাবধানে রয়েছেন, আমরা জানতে পেরেছি যে যিনি রায়হান নামের সার্বক্ষণিক এখানে তত্ত্বাবধানে রয়েছেন, আমরা ওনার সাথেও কথা বলার চেষ্টা করব। তো আপনাদেরকে আসলে দেখার চেষ্টা করেছিলাম যে দর্শক, যে আমি আবারও বলছি যে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় 10গাঁও নোয়াগাঁও উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ যে চলছে নন্দীরগাঁও ইউনিয়ন স্মার্ট কার্ড বিতরণ। তো সবচেয়ে বেশি আসলে আমি সকালে দেখেছিলাম এখানে পুরুষ লাইন, তো এখন আমি আসলে পুরুষ লাইন দেখতে পাইনি, শুধু মহিলার লাইনই এখন বেশিরভাগ রয়েছেন। কথা বলতে পারবানি? দেখি আপনি কেন আইছেন এখানে? ডিজিটাল আইডি কার্ড নেওয়ার লাগিয়া। কয়টার সময় আইছেন? এখনো লাইনে আছেন? এমনি কোনো সমস্যা হচ্ছে না তো? তো ডিজিটাল কার্ড পাওয়ার পর আপনার মনের অনুভূতি কি? মানে খুশি হবেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা ডিজিটাল কার্ড করে দিচ্ছে বাইরের দেশের মতো, বিদেশের মতো। এটা আপনি প্রধানমন্ত্রীকে কিছু বলবেন?
মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবেন না যে একটা সুন্দর একটা কার্ড, স্মার্ট কার্ড করে দিচ্ছেন। এটি শুধু বাইরের দেশে ছিল, এখন আমাদের বাংলাদেশে হয়েছে, তো এতে খুশি আপনি? ধন্যবাদ। আসলে দর্শক, উনি যেমনটি বলছিলেন যে স্মার্ট কার্ড পেয়ে ওরা খুশি, যে বাহির দেশের মতো আমরাও এখন স্মার্ট কার্ডে অধিকারী হয়েছি, সেটিতে অনেকরাই বলছেন যে আমরা খুশি। তো আমরা চেষ্টা করব একটি স্মার্ট কার্ড যারা পেয়েছেন তাদেরকে দেখানোর চেষ্টা করব, দেখি আমরা খুঁজে পাই কিনা যে যিনি স্মার্ট কার্ড গ্রহণ করেছেন আসলে স্মার্ট কার্ড পেয়ে উনি কেমন মনে অনুভূতি। একটু আপনি দাঁড়ান, স্মার্ট কার্ডটা দেখান, খুলে দেখান। এই যে দর্শক, উনি এই মুহূর্তে স্মার্ট কার্ড পেয়েছেন, ডিজিটাল কার্ড পেয়েছেন, যা যেভাবে সারা বাংলাদেশে বিতরণ হচ্ছে। কার্ডটি তুলে দেখান। হ্যাঁ, এই যে ডিজিটাল কার্ড, আপনি ডিজিটাল কার্ড পেয়ে কি মনে করছেন? ডিজিটাল কার্ড পেয়ে তো খুবই আনন্দিত, আমরা সুন্দরভাবে ডিজিটাল কার্ড পেয়েছি এবং বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, এই যে বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এতে আপনার অনুভূতি কি হচ্ছে? যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশে আজ এসে আপনি ডিজিটাল কার্ড গ্রহণ করলেন, সেই অনুভূতিটা যদি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন। হ্যাঁ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমরা বাংলাদেশের যে ডিজিটাল বাংলাদেশ এবং ডিজিটাল কার্ড করছে, তাই বাংলাদেশ সরকার এবং প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। কার্ডটি আপনি তুলে দেখান। আসলে খুশি আপনি কার্ড পেয়ে? হ্যাঁ, আমি খুবই আনন্দিত। দর্শক, উনি আসলে বলছিলেন যে এই স্মার্ট কার্ড পেয়ে আমি স্মার্ট হয়ে গেছি, যে বাংলাদেশ এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে, বাংলাদেশ এখন ডিজিটাল হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উনি ধন্যবাদও জানিয়েছেন, যাতে এই ডিজিটাল যুগে আরও যেন উন্নত হয় বাংলাদেশ, আরও যেন ডিজিটালে এগিয়ে যায়, সেটি উনি বলছেন। ধন্যবাদ আপনাকে। তো আমি ভিতরে প্রবেশটি দেখানোর চেষ্টা করব। আসলে এখানে পুরুষ ভোটাররা স্মার্ট কার্ড গ্রহণ করছেন, এখানে পুরুষ কার্ড বিতরণ, এই হচ্ছে পুরুষ কার্ড বিতরণের কক্ষ। অত্যন্ত সুন্দরভাবে ওনারা কার্ড বিতরণ করছেন। এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এখানে কার্ড বিতরণ হচ্ছে। দর্শক, আমি চেষ্টা করেছিলাম আপনাদেরকে তুলে ধরার দেখানোর জন্য যে গোয়েন্দাঘাটে অত্যন্ত সুন্দরভাবে ডিজিটাল স্মার্ট কার্ড গ্রহণ করছেন জনগণ, এবং আমাদের এই দশগাঁও নোয়াগাঁও হাই স্কুল মাঠে এবং স্কুলে চলছে বিতরণ কাজ। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক, যারা এই যে অনেকে তার ডিজিটাল কার্ডটি হারিয়ে ফেলেছেন এবং হারানোর পর তারা অনেক ভোগান্তিতে পড়েছেন, তো আমার এই সামনে যে এই কুপনটি দেখছেন আপনারা, সেটি হচ্ছে তাদের একটি এই সাইনবোর্ড টাঙ্গানো হয়েছে, যে সাইনবোর্ডের মধ্যে লেখা আছে ব্যাংক চালান এবং সোনালী ব্যাংক এত নম্বর হারানো ডুপ্লিকেট কার্ডের জন্য 345 টাকা দিয়ে একটি চালান দিতে হয়। যারা এই কার্ডটি পিছনে এই ন্যাশনাল আইডি কার্ডটি হারিয়েছেন, তাদের এই টাঙ্গানো বিলবোর্ডের এই সাইনবোর্ডের মধ্যে লেখা রয়েছে গোয়েন্দাঘাট অথবা যে কোনো জায়গায় সোনালী ব্যাংকে 345 টাকা জমা দিয়ে ব্যাংক চালান নিয়ে আসলে তারা স্মার্ট কার্ড সাথে সাথে দিয়ে দিবেন, এমনটি রয়েছে এই তথ্যর মধ্যে। তো আপনারা যারা এই কার্ডটি হারিয়ে ফেলেছেন, আপনাদের উদ্দেশ্যেই আমি এই জিনিসটি দেখানোর চেষ্টা করেছি। যারা আপনাদের কার্ডটি হারিয়েছেন অথবা নষ্ট হয়ে গেছে, আপনারা সোনালী ব্যাংকের মধ্যে ব্যাংক চালান 445 টাকা ব্যাংক চালান দিয়ে একটি কাগজ কুপন নিয়ে আসবেন। নিয়ে আসার পর তারা সেটিকে স্মার্ট কার্ড দেওয়ার চেষ্টা করবেন, এটাই রয়েছে। তো আসলে আমরা দেখতে পাচ্ছি এই যে আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে এখানে আনসার বাহিনীরা রয়েছে, তারা অত্যন্ত সুন্দরভাবে এখানে লাইনের মধ্যে দাঁড়িয়ে, যাতে লাইন থেকে কেউ নয় বাইর হতে পারেন সেদিকে তারা লাইন করছেন। আমি চেষ্টা করতেছি, আসলে দীর্ঘ সারির লাইন। এখানে একটি বুটের মতোই উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে, যাতে এখানে বোঝা যাচ্ছে যে জানেন নির্বাচন হচ্ছে কিনা। আসলে নির্বাচনের মতোই এখানে লাইনে দাঁড়িয়েছেন নির্বাচনী কার্ড নিতে, স্মার্ট কার্ড নিতে। বোঝা যাচ্ছে যে এখানে নির্বাচন হচ্ছে, আসলে এখানে নির্বাচন হচ্ছে না, এখানে স্মার্ট কার্ড গ্রহণ করতে এসেছেন। এখানে আপনি দেখছেন আনসার বাহিনী রয়েছে, সে অত্যন্ত সুন্দরভাবে লাইনে দাঁড়িয়ে লাইন সোজা করে তাদেরকে লাইন ছাড়া কেউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তারা আইন শৃঙ্খলার রয়েছে যাতে কেউ
অপ্রীতিকর কোনো ধরনের ঘটনা না ঘটান। ধন্যবাদ জানাচ্ছি আমি। তবে আমি আরেকজন জানতে চাইব যে সাবেক এই ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ছিলেন, ওনার কাছ থেকে যাব যে আজকে সরকার এই স্মার্ট কার্ড বিতরণ করছে, আপনি একটু যদি বলেন যে স্মার্ট কার্ড পেয়ে কেমন খুশি? আপনি স্মার্ট কার্ড পেয়েছেন? আসলে স্মার্ট কার্ড আমরা পাইছি, আসলে স্মার্ট কার্ড পাইয়ে আমরা অত্যন্ত খুশি। যেহেতু জনগণ যে একটা ডিজিটাল উন্নয়নের জন্য যে ডিজিটাল কার্ড পাইছে, এর লাগি ডিজিটাল কার্ডের জন্য এর লাগি যে আমরা জনগণ অত্যন্ত খুশি। আমরা অত্যন্ত সরকারের সাথে আন্তরিক ধন্যবাদ জানাইছি সরকারের সাথে, যেহেতু আমরা ডিজিটাল কার্ড আমরা জনগণে পাইছি, খুশি হই আমরা সবে কার্ড এই যে সরকারের কর্মকর্তার মাধ্যমে আমরা ডিজিটাল নিতেছি। হচ্ছে আমাদের বাইর দেশের মতো, মানে উন্নত দেশের মতো আমরা এই ডিজিটাল কার্ড আজকে পেলাম, মানে স্মার্ট কার্ড পেলাম, যেটা ন্যাশনাল আইডি কার্ড। এটা দিয়ে আমরা বাংলাদেশের পরিচয়, যে আমরা বাঙালি, আমরা বাংলাদেশের এই পরিচয় হচ্ছে আমরা স্মার্ট কার্ড। এটা হচ্ছে বিশ্বের দেশের মতো। তো এই যে বিশ্বের সাথে আমরা তাল মিলিয়ে আমাদের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আপনি কিছু বলেন। আসলে আমরা তো এই যে বাংলাদেশ, আমরা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসলে আমরা এই যে বিশ্বের সাথে যে বিশ্বে জেলা আগাইতেছে, উন্নত হইতেছে বিশ্ব, এইভাবে আমরা বাংলাদেশ আসলে প্রধানমন্ত্রী, বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যেরকম ডিজিটাল কার্ড বা উন্নয়নশীল বা মডেল হিসাবে আসলে আমরা এই যে কাজ করতেছে, আসলে এই সরকারের উন্নত অনেক ধন্যবাদ বা অনেক এই যে আপনার আমরা খুশি, ইনশাল্লাহ আমরা খুশি, আমরা খুশি। ধন্যবাদ। আসলে আনামিয়া ভাইকে, যিনি এই ওয়ার্ডেই এই মেম্বার প্রার্থী ছিলেন, তো উনিও বলছেন যে আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন যে উন্নত দেশের মতো আমরাও এই উন্নত দেশের সাথে একদিন এগিয়ে যাব, আর সব কিছু আমাদের ডিজিটাল হবে, সেটাই বলছেন উনি। তো আসলে আমরা চেষ্টা করেছিলাম, এখানে যিনি তত্ত্বাবধান রয়েছিলেন রায়হান ভাই, আমরা ওনাকে খুঁজে পাচ্ছি না, দেখি ওনাকে যদি আমরা দেখানোর চেষ্টা করি। দর্শক, এখানে আরেকটি বুথ রয়েছে, হ্যাঁ বুথ রয়েছে, যদিও অসংশোধনীয় অবস্থায় রয়ে যায় কার্ডটি, তারা পরামর্শ দিচ্ছেন কি করলে কি হয়ে যাবে। সেখানে আরেকটি বুথ রয়েছে, তো আমরা দেখতে পারছি যে আসলে এখানে আমরা সাবেক উপজেলার চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীকে এখানে দেখতে পারছি। উনি একটা লাইব, তো আমরা আরেকটি বুথ দেখানোর চেষ্টা করতেছি দর্শক, যেখানে এখানে সংশোধন হচ্ছে। এই জায়গায় আসলে সংশোধন হচ্ছে, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আসলে অত্যন্ত সুন্দরভাবে স্মার্ট কার্ড বিতরণ হচ্ছে গোয়াইনঘাট উপজেলার নন্দীগাঁও ইউনিয়নে 10 হাই স্কুল এন্ড মাঠে। তো এই মুহূর্তে আমি বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে, যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম আমরা যে আজকে স্মার্ট কার্ড বিতরণ হচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফল হতে চলেছেন, যিনি স্মার্ট কার্ড বিতরণের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কাজের মধ্যে আসলে ডিজিটাল বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আমরা। তো আরেকজন মেম্বার প্রার্থী, বর্তমান মেম্বার প্রার্থী আমরা পেয়েছি, বর্তমান মেম্বার যিনি এই ওয়ার্ডে 4 নং ওয়ার্ডের মেম্বার জালাল উদ্দিনকে আমরা পেয়ে গেছি, জানবো ওনার কাছে আজকে আসলে এই যে আজকে সরকার ডিজিটাল বাংলাদেশ হচ্ছে, ডিজিটাল বাংলাদেশে আজকে স্মার্ট কার্ড বিতরণ হচ্ছে, এতে আপনার অনুভূতি যদি একটু বলেন। আপনার ওয়ার্ডের প্রত্যেকটা কি ডিজিটাল কার্ড পাচ্ছে এবং কোনো ধরনের সমস্যা পড়েছেন কিনা? না, সবাই অবশ্যই পাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। তো এটাই আর কি স্বাভাবিক। মনে করেন অনেকের কার্ড হারিয়ে গেছে, ফটোস্টেট কপি হচ্ছে না, ওরা সোনালী ব্যাংকে টাকা জমা দিয়ে আবার নেওয়ার চেষ্টা করছে বা অনেকে নিতেছে, খুব ভালোভাবেই হচ্ছে, পরিবেশটা সুন্দরও লাগছে বা ডিজিটাল কার্ড পেয়ে অনেক আনন্দিত হচ্ছে যে আমাদের সরকারের বর্তমান নতুন ডিজিটাল কার্ড দিয়েছে স্মার্ট কার্ড হিসাবে।
তাই সবাই আনন্দ ভোগ করতেছে। তো এখানে তো আমরা দেখছি উৎসব মুখর পরিবেশে স্মার্ট কার্ড গ্রহণ করছে, আপনি মনে করেন কি আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলে যাচ্ছি? হ্যাঁ, অবশ্যই, যাতে স্মার্ট কার্ড পেয়েছে তো সবাই তো আনন্দিত এবং উন্নতি মনে করছে বা ভালো একটা পরিবেশে পাইছে মনে করছে। সকাল থেকে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে কিনা বা এর ব্যাপারে আপনারা ওয়ার্ড মেম্বার আছেন, ইউনিয়ন চেয়ারম্যান আছেন, কতটুকু দায়িত্বে ভূমিকা পালন করেছেন? হ্যাঁ, আমরা সকাল 8টা থেকে তো অবশ্যই ভূমিকা বা দায়িত্ব পালন করছি যাতে সুস্থভাবে সবাই পায় এবং সবাই মনে করেন যাতে যানজটে না পড়ে কষ্ট না হয়। এই তো লাইন আছে দেখেন না, সবাই শৃঙ্খলা মতো লইতেছে এবং কোনো ধরনের গেঞ্জাম নেই, সবার ইচ্ছা মতো স্বাধীন মতো পাইতেছে এবং নিতেছে, তাই অনেক আনন্দ করতেছে আর কি যে আমরা যে ডিজিটাল কার্ড পেয়েছি। আপনি নিজে কি ডিজিটাল কার্ড পেয়েছেন? হ্যাঁ, আমিও পেয়েছি। নিজে পেয়েছেন? না, আমি পাই না, আমি নেই নাই এখনো, ওরা সেবা দিতেছি, নিব পরবর্তীতে। আপনি পরে নিবে? হ্যাঁ। তো এখন মনে করেন কি সুন্দরভাবে এখানে বিতরণ চলবে আজ 4টা পর্যন্ত? হ্যাঁ, চলবে ইনশাল্লাহ। আমরাও চাই আপনারা সবসময় সহযোগিতা করবেন এখানে এই ডিজিটাল স্মার্ট কার্ড যাতে সবাই পায় সেই দিকে আপনারা খেয়াল রাখবেন, যেহেতু আপনারা এই ওয়ার্ডের একজন মেম্বার প্রার্থী, চেয়ারম্যান রয়েছেন, মেম্বাররা, আপনি মেম্বার রয়েছেন, বর্তমান মেম্বার, আপনারা আপনার তত্ত্বাবধানে যেন এখানে সুন্দরভাবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না হয় সেটি আমরা কামনা করছি। না, আমরা সবার সুবিধার জন্য মনে করেন গত রাত্রে আমরা মাইকে ফাঞ্চাইতে জানাইয়া দিছি যাতে সবাই মোবাইলের মাধ্যমে নাম্বার সিরিয়াল নিয়ে আসতে পারে, সহজ হয় বা সবার জন্য জেলা শৃঙ্খলা হয়। আপনি সহযোগিতা করেছেন কি রাতে যে? হ্যাঁ, রাতে খাসটি এগিয়ে দিয়েছেন কি? হ্যাঁ, আমাদের চেয়ারম্যান সাহেব ফেসবুকে দিয়েছেন এবং আমরা বর্তমানে যে তোরা পঞ্চায়েতের মাইক আছে সবার মাইকে আমরা জানাইছি গত এশার নামাজের পরে যে আপনারা সাথে সাথে নিয়ে যাবেন ডিজিটাল কার্ডের জন্য, তো সবাই আনন্দ উল্লাস করে নিতেছে আর কি। আচ্ছা, ধন্যবাদ আমাদের। ধন্যবাদ আপনাকে। আসলে বর্তমান মেম্বার জালালউদ্দিন ভাই বলছিলেন যে সবাই খুশি যে আজকে এই ডিজিটাল কার্ড পেয়ে যারা আসরে উৎসব মুখর পরিবেশে এখানে ডিজিটাল কার্ড স্মার্ট কার্ড গ্রহণ করছেন, এটাই মনে করছেন যে একটা উৎসব মুখর পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে। সবাই খুশি যে স্মার্ট কার্ড পেয়েছেন এবং তারা সর্বক্ষণিক এখানে তদারকি করছেন স্থানীয় ওয়ার্ড মেম্বার হিসেবে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সবাই যাতে সুন্দরভাবে স্মার্ট কার্ড গ্রহণ করতে পারে। দর্শক, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। এতক্ষণ আপনারা দেখছিলেন গোয়াইনঘাট উপজেলার 7 নং নন্দীরগাঁও ইউনিয়নের 10গাঁও নোয়াগাঁও হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে চলছে স্মার্ট কার্ড বিতরণ। শান্তিপূর্ণভাবে এই পর্যন্ত চলছে স্মার্ট কার্ড, তবে কতটি স্মার্ট কার্ড বিতরণ হচ্ছে সেই ধারণাটুকু আমাদেরকে বিকাল 4টার পর তারা দিতে পারবে। তো শান্তিপূর্ণ চলছে এটাই বলেছেন যে তারা, যে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা অথবা অশান্তি বা উচ্ছৃঙ্খল বা অনিয়মভাবে চলছে না। শান্তিপূর্ণভাবেই সবার আইডি কার্ড দেখিয়ে এবং মেসেজ দিয়ে তারা কার্ড বিতরণ করছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সবাই এখানে সাহায্য সহযোগিতা করছেন, এলাকার মানুষ করছেন, ওয়ার্ড মেম্বাররা করছেন এবং স্থানীয় চেয়ারম্যান, আমরা একটু আগে দেখেছিলাম সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীও এখানে এসেছেন। তো সবার তত্ত্বাবধানে আসলে অত্যন্ত সুন্দরভাবে আজকের স্মার্ট কার্ড বিতরণ হচ্ছে গোয়াইনঘাট উপজেলার 7 নং নন্দীরগাঁও ইউনিয়নে 10গাঁও নোয়াগাঁও হাই স্কুল অ্যান্ড কলেজে। এতক্ষণ আমি সাথে ছিলাম আপনাদের। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। করোনাকালীন সময়ে আপনারা মাস্ক ব্যবহার করবেন এবং নিরাপদে ঘরে থাকবেন, প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইর হবেন না। সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।